হ্যালো গাইস, সবার কি অবস্থা? ইসলাম মাহাথির মোহন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট রেডি করানো যায়। তো আমরা সম্পূর্ণ প্রসেসটা রেডি করব ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তো ওয়েবসাইট বানাতে হলে আমাদের সর্বপ্রথম ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, লাইক facebook.com, amazon.com, এগুলো হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো লাইভ সার্ভারে আনার যে প্রসেস, সেটা হচ্ছে হোস্টিং। তো আমরা সম্পূর্ণ প্রসেসটা ফ্রিতে করব। সো আমরা ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করব প্রো ফ্রি হোস্ট। তো প্রো ফ্রি হোস্ট লেখার পরে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে $0.00 জন্য সারা জীবনের জন্য আমরা এখান থেকে হোস্টিং পেয়ে যাচ্ছি। তো রেজিস্টার নাও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, তারপর ক্যাপচা ভেরিফাই করছি। করার পর এখানে আমাদের ইমেল অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয় না, তো আমাদের ইমেলে যেতে হবে। ইমেল থেকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো অ্যাক্টিভ করার পর আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্ট ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পর এখান থেকে আমরা আমাদের ডোমেইন যে নিব নামটা ওটা এখানে দিব। দেওয়ার পর ওটা অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করে নিব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি ফ্রি ব্লগ। আমাদের ডোমেইনটা অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আমরা সিম্পলি সাইন ইন ক্লিক করব, তারপরে ক্যাপচা ভেরিফাই করব। ভেরিফাই করার পর এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখনো সি প্যানেলটা রেডি হয় নাই। তো কিছুক্ষণ পর আমরা আমাদের এই পেজটা আবার রিফ্রেশ করে দিব। তো রিফ্রেশ করার পর দেখবো যে আমাদের সি প্যানেলটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা সিম্পলি সি প্যানেলে চলে যাব। এখানে একটু সময় লাগবে। তো এখানে নিচে যে আমরা আই অ্যাপ্রুভ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখবেন সি প্যানেলটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমাদের সফটওয়্যার ইনস্টল করে নিব। এখানে ক্লিক করে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সিম্পলি ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আমাদের দিতে হবে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড। তো এই দুইটা মাস্ট মনে রাখা খুব জরুরি, কারণ আমাদের পরবর্তী সময় যখন আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে যাব, ড্যাশবোর্ডে লগ ইন করতে যাব, তো এই জিনিসটা অবশ্যই লাগবে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি নিচে যে ইনস্টল করে নিলেই আমাদের কাজ শেষ, ইনস্টলের কাজ শেষ। তো এখান থেকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর একটু সময় নেবে। তো আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে এবং লিঙ্কও দিয়ে দিয়েছে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসি। তো লিঙ্কে ক্লিক করার পর দেখবো আমাদের যে স্যাম্পল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেটা দেখতে অনেকটা এরকম। তো এখন আমাদের এই ওয়েবসাইটটা পছন্দ হয়নি, তো চেঞ্জ করতে হবে। তো আমরা কীভাবে টেমপ্লেট ইনস্টল করব? সো ফার্স্ট অফ অল আমাদের ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। তো আমরা .com পর্যন্ত কেটে দেব। কেটে যাওয়ার পরে স্ল্যাশ দিয়ে লিখব wp-admin। অ্যাডমিন দিয়ে স্ল্যাশ দেওয়ার পর এন্টার দেব। তারপর আমাদের আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। তো এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। তো আমি যে ইউজার নেম দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা যদি থিম ইনস্টল করতে চাই তাহলে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর অ্যাড নিউ থিম। তো আপনাদের যদি কোনো পছন্দ থিম থাকে তাহলে ইনস্টল করে নেবেন। সবথেকে জনপ্রিয় থিম হচ্ছে অ্যাস্ট্রা। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাস্ট্রাকে সার্চ করব, তারপর এখান থেকে অ্যাস্ট্রা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে আমাদের এই থিমটা অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা অ্যাক্টিভ করে নিব।
অ্যাক্টিভ হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে, তারপর আমরা ইনস্টল স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। তা বিল্ড উইথ টেমপ্লেটস এলিমেন্টর, আমাদের পেজটা কীভাবে কী দিয়ে বিল্ড করব সেটা এখানে আসছিল। তো আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব এবং এলিমেন্টর আন্ডারে যে সকল টেমপ্লেটগুলো আছে সেগুলো আমাদের সামনে আছে। তো বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, ই কমার্স সাইট, ব্লগ সাইট, অসংখ্য টেমপ্লেট এখানে আছে। তো আমাদের যেটা পছন্দ হয় সেটা আমরা নিয়ে নিব। তো আমি সিম্পলি 2 নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো যেটা পছন্দ হবে এটা ক্লিক করব, ক্লিক করার পর স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, তারপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট টেমপ্লেট ইনস্টল হয়ে গেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটটা দেখতে এরকম অনেকটা। এখন যদি আমরা ওয়েবসাইটটা এডিট করতে চাই তাহলে আমরা এডিট এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অনেকটা আসবে। এখন লাইক আমি চেঞ্জ করতে যাচ্ছি ওয়ান্ডারফুল গিফট, এখানে এই লেখাটা মুছে আমি আমার নিজের লেখা দিতে যাচ্ছি। তো এখানে ক্লিক করে সাইডে টাইটেল লেখা আছে, টাইটেলে আমরা আন্ডারে আমাদের নিজেদের যে লেখা বা টাইটেল ওইটা আমরা এখানে দিয়ে দিব। লাইক আমি দিয়ে দিচ্ছি মাই ব্লগ সাইট। দেখেন লেখাটা কি সুন্দরভাবে এসে গেছে। তো আমরা যে উপর লেখাটা চেঞ্জ করতে চাই উপরটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে মুছে আমাদের নিজেদের লেখাটা দিয়ে দিব। তারপর নিচে যাব, নিচে যাই যদি আমাদের ছবি চেঞ্জ করতে, ছবিতে ক্লিক করার পর চুজ ইমেজ, তারপর আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, তারপর আপনাদের ছবি এখানে অ্যাড করবেন, সেই ছবিটা নিয়ে নেবেন। আমি আমার ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমাদের ছবিটা সিম্পলি এখানে অ্যাড হয়ে গেছে। এখন ছবি যদি সাইজ পরিবর্তন করতে হয় তো সাইডে আছে ইমেজ রিসাইজ, এখানে আমরা আমাদের যে কোনো মন মতো সাইজ করে নিব। সো যেটা চেঞ্জ করতে হবে সেটা আমাদের ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইড থেকে ওইটা চেঞ্জ করে দিবেন। লাইক আমি বাটনের লেখাটা চেঞ্জ করতে লাল মোড থেকে রেড মোডে লিখবো। তো আমি ক্লিক করে সাইড থেকে লিখে নিচ্ছি। তো আমাদের দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে যদি আবার চেঞ্জ করতে চাই সিম্পলি ওইটা আমাদের ক্লিক করব, ক্লিক করার পরে ওইটা মুছে দিব এবং আমাদের যে লেখা সেটা এখানে লিখে দিব। এখন আমরা যদি নতুন কিছু অ্যাড করতে চাই তো প্লাস এখান থেকে গ্রিড নেব যে কোনো স্টাইল বা যে কোনো ফরম্যাট যে কোনো স্ট্রাকচার নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই ইমেজ অ্যাড করব আর সাইডে টেক্সট অ্যাড করে দিব। এরকমভাবে আমাদের লেখাটা চেঞ্জ করে নিব মাই টেক্সট, এবং আমরা যে কোনো ছোট বড় করতে পারি সাইজে H1 H2 H3। এবং ছবি চেঞ্জ করতে চাইলে চুজ ইমেজ আগের মতোই, যেহেতু আমি আগে ছবি দিয়ে রেখেছিলাম তো মিডিয়া লাইব্রেরি থেকে আমার ছবিটা সেভ হয়ে আছে। তো আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমাদের ছবিটা এসে পড়েছে। তো সব কিছু হয়ে গেলে আমরা আপডেট দেব। আপডেট দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইট সেটা আবার চলে যাব। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার পরে নতুন ট্যাব খুলব, টুলে পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। তো আমাদের এখানে যে আপডেট করেছি সেই ওয়েবসাইটে দেখেন আমাদের ওয়েবসাইটটা আপডেট হয়ে গেছে, ছবিটাও অ্যাড হয়ে গেছে, লেখাটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি ওয়েবসাইটের মেনু চেঞ্জ করতে চাই মেনুগুলা, তো আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে নিচে যাব, নিচে যাই মেনুসে ক্লিক করব। হেডার বিল্ডার না, আমাদের মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো যদি নতুন কোনো মেনু অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড আইটেমসে ক্লিক করব, সাইডে দেওয়া আছে।
অ্যাড আইটেম এবং আমাদের মেনুর যে নামটা সেটা এখানে দিব। লাইক আমি দিয়ে দিচ্ছি নিউ মেনু, তারপরে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে আমাদের নিউ মেনু অ্যাড করা শেষ। তারপর আমরা উপরে যেয়ে পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমরা আমাদের আবার ওয়েবসাইটে ফিরে যাব। লিঙ্ক কপি করে নিউ ট্যাবে দিলাম আগের মতোই। দেওয়ার পর এখানে আমাদের নিউ মেনু অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা সাব মেনু অ্যাড করতে চাই, সিম্পলি আমরা ধরে একটু সাইড দিতে দিব, তাহলে আমাদের সাব মেনু অ্যাড হয়ে যাবে। আর পাবলিশ করে দেব। পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমাদের মেনুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। হোমের আন্ডারে অ্যাবাউটের আন্ডারে সার্ভিস, প্রজেক্টের আন্ডারে কন্ট্যাক্ট এবং নিউ মেনু। তো এইভাবেই আমরা আমাদের ওয়েবসাইট সিম্পলভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।